হ্যালো, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং এভরিবডি, হাউ আর ইউ? আমি এখন ফরেক্স মার্কেটের একটা অ্যানালাইসিস দিচ্ছি। অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের অ্যানালাইসিসটা একটু ডিফারেন্স। মার্কেট এখন কিন্তু খুব ঘোলাটেল অবস্থায় আনমুভমেন্ট করতেছে। মার্কেটের গতিবিধি আসলেও বোঝাটা অনেক অ্যানালাইসিসের বাইরে। এমন কাজে মার্কেটটা এখন বিভিন্ন দিকে মুভমেন্ট করতেছে, যেদিকে অ্যানালাইসিস করতেছি, বাট অ্যানালাইসিসটার ডিসিপ্লিন মেনে যেদিকে অ্যানালাইসিসটা আমাদের কারেকশনে যাওয়ার কথা সেদিকে না, যে মার্কেট তার উল্টো দিকে যাচ্ছে। যাক, তারপরেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে মার্কেট যেখানে যায় যাক, আমি যদি রুলস ফলো করি, ডিসিপ্লিনের ভিতরে থাকি, তাহলে মার্কেট আমাকে প্রফিট দিয়ে যেতেই হবে। আমি যদি উচ্ছৃঙ্খল না হই, ডিসিপ্লিনের বাইরে না যাই, মার্কেট আমাকে কখনো লস করাইতে পারবে না। যাক, আমি সবসময় এই রুলসটা ফলো করি, আশা করি আপনারাও এটা ফলো করবেন। দেখেন, আজকে মার্কেটে পিভট পয়েন্ট আছে 2309, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2318, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2328, থার্ড রেজিস্ট্যান্স আছে 2337, প্রথম সাপোর্ট আছে 2296, সেকেন্ড সাপোর্ট আছে 2289 এবং থার্ড সাপোর্ট আছে 2281। মার্কেটটা সকাল থেকে বেশি মুভমেন্ট করে নাই, 5-6 পিপসের ভিতরেই সীমাবদ্ধ আছে। লো করছে 2300 পর্যন্ত আর হাই করছে 2306। গতকালকের টপ প্রাইস ছিল 2307, বাট সেটা এখনও ভাঙে নাই। মার্কেটটা আজকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু সেটা না, আমি একটা কথা বলতেছি, আজকের অ্যানালাইসিসটা একটু ডিফারেন্স কায়দায় দিলাম। এই জন্যে আমি বাই সেল দুইটাই দিয়ে দিয়েছি। মার্কেট যেদিকে মুভমেন্ট করবে, আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি সেই দিকেই আপনার দিনের টার্গেটটা ফিল আপ হয়ে গেলে ক্লোজ করে ফেলবেন। এই জন্য আমি বাই এন্টু দিয়েছি, সেল এন্টু দিয়েছি। এখন সেলিং পয়েন্টগুলো বলতেছি। মার্কেট আপনারা সেল এন্ট্রি নেবেন 2294, প্রথম টিভি দিবেন 2290, সেকেন্ড টিভি দিবেন 2286, এসএল ব্যবহার করবেন 2311। আর যেহেতু আমাদের মার্কেটটা পিভট পয়েন্ট আছে 2309, মার্কেটটা যদি 2309 ভেঙে যায়, আপনারা 2312-তে বাই এন্ট্রি নেবেন। প্রথম টিভি দিবেন 2317, সেকেন্ড টিভি দিবেন 2325, এসএল ব্যবহার করবেন 2305। এখন যে অ্যানালাইসিসটা আমি দিলাম, এটা হলো কাউন্টার অ্যাটাক অ্যানালাইসিস। মার্কেটটা যেদিকে মুভমেন্ট করুক না কেন, আপনার দিনের টার্গেটটা ফিল আপ হওয়ার জন্য এই দুইটার কোনো বিকল্প নেই এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যানালাইসিস। আপনারা এটা ফলো করে এখান থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে দিনের টার্গেটটা ফিল আপ হলে আপনারা ট্রেডগুলো ক্লোজ করে দেবেন। আশা করি আপনি কখনো এখান থেকে প্রফিট ছাড়া লসে বাইর হবেন না। তো যাক, যেখানে যে এন্ট্রিগুলো দেওয়া হলো, আপনারা এন্ট্রি মতো টিপিএসএল ব্যবহার করে এখান থেকে এন্ট্রি নেবেন এবং আশা করি ভালো একটা প্রফিট পাবেন। ধন্যবাদ সবাইকে।